নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আমের সিজন থাকতে থাকতে দারুণ টেস্টি আচার বানিয়ে আপনারা বাড়িতে স্টোর করে রাখতে পারেন। এই বিদঘুটে গরমের দুপুরের শেষ পাতে অথবা বন্ধুদের সাথে বিকেলের আড্ডায় জাস্ট জমে যাবে, কথা দিতে পারি। আর এই কাঁচা আম আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই আজকে আমি বানাবো ও শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। মনে আছে বন্ধুরা, ছোটবেলায় কালবৈশাখীর ঝড়ে আম পড়লেই কুড়িয়ে এনে ভালো করে ধুয়ে আচার বানানো হতো। আর হ্যাঁ, টক ঝাল মিষ্টি আচারটা বানাতে বেশি সময়ও লাগে না, রৌদ্রে দেবারও ঝামেলা নেই। আজ এই আচার বানাতে গিয়ে ছোটবেলার কথা খুব মনে পড়ছে। তো চলুন আমের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলো বেশ বড় বড় সাইজের অথচ নরম আছে। তো এবার এগুলো আমি ধুয়ে নেব জল দিয়ে। কেন কি আমের গায়ে ধুলো ময়লা আঠা এসব লেগে থাকে, তাই খুব ভালো করে প্রথমেই ধুয়ে নিতে হবে। এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব। তো প্রথমেই বোঁটার দিকটা কেটে নিলাম। এবার একটি পিলারের সাহায্যে আমি ছাড়িয়ে নেব সমস্ত খোসাগুলো। আপনারা এই কাজটি বঁটিতেও করতে পারেন, যে যার সুবিধা মতো করবেন। প্রত্যেকটা আম আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এইগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, ঠিক এই সাইজ করে। আর যদি আপনাদের আমগুলোর আঁটি শক্ত হয়ে যায় তাহলেও কোনো চিন্তা করার কিছু নেই, তবে চেষ্টা করবেন একটু নরম দেখে নেবার। মাঝের এই বীজটা ফেলে দেবেন, আর একটা পাতলা আস্তরণ থাকে সেটাও ফেলে দেবেন। দেখুন, সমস্ত আমগুলো আমার কুচি করে নেওয়া হয়ে গেছে। ঠিক এই সাইজের করে কেটে নেবেন। এবার একটি মশলা বানাতে হবে। মশলার জন্য এখানে প্রথমে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ 5 ফোড়ন, 4-5টি শুকনো লঙ্কা আর 2 চামচ সর্ষে। তো এই সব উপকরণগুলো খুব সুন্দর করে প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভেজে ঠান্ডা করে খানিকক্ষণ রাখতে হবে। সাধারণত আমরা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, মৌরি দিয়ে এটা করে থাকি, তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস দেব, সেটা হলো কারি পাতা। তো অন্য একটি কড়াইয়ে, যেটাই আমি আচার বানাবো, প্রথমেই আমগুলো তুলে দিয়েছি। দিয়ে দিলাম লবণ 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর দিলাম 1 কাপ হবে সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দেবেন যেহেতু আচার। তো এবার আমগুলোকে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। দেখুন, আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম। তো কারি পাতাগুলো একটু আগে দিলেই ভালো হতো। এখনো যেহেতু গরম আছে মশলাটা, তো ওতে কারি পাতাটা হালকা শুকনো হয়ে যাবে। মশলার পাউডারটা একটু দরদরা টাইপের হবে, মানে মিহি পাউডার হবে না। আমটি যখন গলে যাবে হালকা, তখন দিয়ে দেবো এখানে ওই মশলা থেকে 3 চামচ হবে মশলা। আর দিয়ে দেবো এখানে আমি 150 গ্রাম হবে চিনি। আপনারা মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আম তো প্রত্যেকটা আম সমান টক নয়, কোনো আম টক বেশি হয়, কোনো আম টক কম হয়।
তো এখানে আমি 150 গ্রাম চিনি, আর শেষে আমি যোগ করব 2 চামচ নলেন গুড়ের পাটালি ছিল, সেখান থেকে আমি 2 চামচ গুড় দিয়ে দিচ্ছি। পাটালিটা একটু নরম হয়ে গেছে, কারণ কি আগের বছরের তো, তাই। আপনারা যে কোনো গুড় দিয়ে এটা করতে পারেন, অবশ্যই করে গুড় দেবেন, তাহলে এর টেস্টটা ভীষণই ভালো আসে। তাই টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা দারুণ হবে। তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি টেস্টি আমের আচার। আমি একটি শুকনো কাঁচের জারে তুলে নিচ্ছি আচারটি। দেখুন, বানাতে বানাতেই মনে হচ্ছিল পুরোটাই খেয়ে নিই, আর খেয়ে দেখলাম দারুণ ফাটাফাটি স্বাদ এসেছে। এই রকম চটজলদি আচারটি বানিয়ে বেশ অনেক দিন ধরেই খাওয়া যেতে পারে। তো দেরি না করে কাঁচা আমের বাজার থাকতে থাকতেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। কাঁচা আমের আচারের রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, ভিন্ন ধরনের, চাইলে দেখে নিতে পারেন, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত সব রেসিপি। তো আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা। নতুন বন্ধুদের চ্যানেলে স্বাগত জানাই, পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।